বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো। আমরাও খুব ভালো আছি। তো আজকে আমরা দুটো রেসিপি বানাবো। একটা হচ্ছে কুমড়ো ফুলের বাটা, আর তার সাথে বানাবো কচুর শাক, ছোলা দিয়ে কচুর শাক। কারা কারা তোমরা কুমড়ো ফুলের বাটা খেয়েছো? যদি তোমরা খেয়ে থাকো তাহলে অবশ্যই জানাবে, আর যদি না খেয়ে থাকো তাহলে রেসিপিটা ফলো করো, একবার ট্রাই করে দেখো। আশা করি খুব ভালো লাগবে। আর কারা কারা কচুর শাক খেতে পছন্দ করো তারা কিন্তু অবশ্যই একবার। আজকে আমাদের রেসিপি হচ্ছে কুমড়ো ফুলের বাটা, কুমড়ো ফুল বাটা হবে আজকে। আর তার সাথে আজকে ছোলা দিয়ে কচুর শাকও দেখাবো। এই যে এখানে কুমড়ো ফুলগুলো নিয়ে নিয়েছি, এবার এইগুলো মা ভালো করে একটু বেছে নিচ্ছে। ফুলের মধ্যে অনেক পোকা টোকা থাকে, তারপরে এই আতি টাতিগুলো ছাড়িয়ে নিতে হয়, ওইগুলো একটু ছাড়িয়ে নেওয়া হচ্ছে। এটা কি, এটা কালো মতো ফুলের মধ্যে দেখছি থাকে তো না না কিছু নেই। ফুটো করে দিয়েছি, মিষ্টি তো। এই দেখো বন্ধুরা, আমাদের সব কুমড়ো ফুলগুলো কিন্তু এইভাবে ছাড়ানো হয়ে গেছে। এবার এটাকে ভালো করে একটু জল দিয়ে ধুয়ে নেব। গ্যাসটা জ্বালিয়ে নিচ্ছি। কড়াইটা বসিয়ে দিলাম। কড়াই আমাদের গরম হয়ে গেছে, দিয়ে দিলাম ফুলগুলো, আর একটু জল দিয়ে দিলাম। গ্যাসটা কমিয়ে দিলাম। এবার নাড়াচাড়া করব, একটু ঢেকে দিই, জলটা বেরিয়ে যাক। তো বন্ধুরা, এইবারে ঢাকনাটা খুলে একবার দেখে নেব পাতাগুলো, ফুলটা সিদ্ধ হয়েছে কিনা। সিদ্ধ হয়ে গেছে আমাদের ফুলটা, সুন্দর সিদ্ধ হয়েছে না? হ্যাঁ, এবার আমরা নামিয়ে নিই এটা। হ্যাঁ, এবার এটা নামিয়ে নেব। এবারে আমরা কচুর শাকটা ধুয়ে ভালো করে জল ঝরিয়ে রেখে দিয়েছি। এই যে কচুর শাক, এটা অনেকক্ষণ আগেই ধুয়ে ভালো করে জল ঝরানোর জন্য রেখে দেওয়া হয়েছিল। এবারে এটা প্রেসার কুকারে আমরা সিদ্ধ বসিয়ে দেবো। এই যে বন্ধুরা, শাকটা দেওয়া হয়ে গেছে। এবার প্রেসার কুকারটা আমরা আজকে বন্ধ করে দেবো। তো বন্ধুরা, কচুর শাকটা ওইদিকে করে দিয়ে এইদিকে আবার একটা কড়াই বসিয়ে দিয়েছি। এবার কি করবে মা? এই যে তেল দেবো, একটুখানি সর্ষের তেল দিই, লঙ্কাটা ভাজবো বলে। লঙ্কাটা ভেজে নিই। 2-3টে শুকনো লঙ্কা দিয়ে ভালো করে একটু। বন্ধুরা, কুমড়ো ফুল বাটার জন্য লঙ্কা ভাজাটা কিন্তু আমাদের হয়ে গেছে। এবার এটা তুলে নেব। গ্যাসটা অফ করে। তো বন্ধুরা, এখানে এই কুমড়ো ফুলটা যেটা ছিল ওটা নিয়ে নিয়েছি, 2-3 কোয়া রসুন নিয়ে নিয়েছি, আর এই শুকনো লঙ্কা যেটা ভেজেছিলাম ওটা নিয়ে নিয়েছি। এবার এগুলো সবগুলো একসাথে বেটে নেব। তো বন্ধুরা, লঙ্কা রসুনটা বেটে নিয়েছি, এর সাথে একসাথেই ফুলটাও বেটে নেব। আমাদের কুমড়ো ফুলটা কিন্তু বাটা হয়ে গেছে। এবার আমরা একটা বাটিতে এটা তুলে নেব। প্রেসার কুকারে বেশ কয়েকটা সিটি পড়ে গেছে। এবার প্রেসার কুকারটা বন্ধ, এই গ্যাসটা বন্ধ করে প্রেসার কুকারটা খুলে দেখে নেব। বেরিয়ে গেছে, এবার খুলে নিচ্ছি ঢাকনাটা। খুলে নিলাম। আমাদের কচুর শাকটা প্রায় সিদ্ধ হয়ে এসছে। এবার আমরা এর ভিতরে ছোলা দেবো, কাঁচা ছোলা, এই যে ভিজিয়ে রেখেছিলাম, এটা দিয়ে দিলাম। এটা দিয়ে এবার একটা সিটি দেবো। প্রেসার কুকারটা বন্ধ করে আরেকটা সিটি দিয়ে নামিয়ে নেব। সিটি পড়ে গেছে, এবার গ্যাসটা আমরা বন্ধ করে দেবো, দিয়ে প্রেসার কুকারের হাওয়াটা বের করে। বন্ধুরা, প্রেসার কুকারের ঢাকনাটা খুলে দেখে নেব যে কচু শাকটা আর ছোলাটা সিদ্ধ হয়েছে কিনা। সিদ্ধ হয়েছে না দেখতে? হ্যাঁ, সুন্দর সিদ্ধ হয়ে গেছে।
এবার আমরা ঢেলে নেব। এবার এটা জল ঝরিয়ে নেব। এই ঝাঁঝরি বাটিতে ঢেলে দিলাম। কিছুক্ষণ এইভাবে থাক, জলটা পুরো ঝরে যাবে। ততক্ষণে আমরা কুমড়ো ফুলের বাটাটা করলাম। লঙ্কা ভাজার কড়াইটা আবার বসিয়ে দিলাম তেল সমেত। তেলটা আবার একটু গরম হোক। তো বন্ধুরা, আমাদের তেলটা এবার গরম হয়ে গেছে। আমরা একটুখানি সামান্য হলুদ দিয়ে নিলাম। এবার এর ভিতরে এই যে কুমড়ো ফুল বাটাটা এটা দিয়ে দেবো, দিয়ে গ্যাসটা কমিয়ে দেবো। এবারে আমরা স্বাদ মতো নুন দেবো, এটা দিয়ে নাড়াচাড়া করবো। যখন একদম শুকনো শুকনো হয়ে যাবে তখন আমরা এটা নামিয়ে নেব। এটা ভালো করে এবার নাড়াচাড়া করতে হবে কড়াইতে। কারা কারা এই কুমড়ো ফুলের বাটা খেয়েছো অবশ্যই জানাবে, আর যদি না খেয়ে থাকো তাহলে অবশ্যই একবার ট্রাই করবে। কি সুন্দর গন্ধ বেরিয়েছে না? ভাতের সাথে কুমড়ো ফুলের বড়া খেতে কিন্তু ভীষণ ভালো লাগে। একটা সুন্দর গন্ধও বেরিয়েছে। আমাদের এটা রেডি হয়ে আসছে প্রায়। আমরা একটুখানি মিষ্টি দিয়ে দেবো, দিয়ে নাড়বো, একটু একটু নাড়াচাড়া করে নামিয়ে নেব। আমাদের কুমড়ো ফুল বাটা রেডি। এই যে বন্ধুরা, নামিয়ে নিয়েছি কুমড়ো ফুল বাটা। এটা কিন্তু গরম ভাতের সাথে খেতে ভীষণ ভালো লাগে। অল্প একটু হলেই আপনি অনেকটা ভাত খেয়ে নিতে পারবেন। তো আমাদের আজকের এই রেসিপিটা কেমন লাগলো অবশ্যই জানাবেন। আর এবারে আমাদের কচুর শাকটা রাখা আছে, হয়ে গেছে। এবার আমরা তেল দিয়ে দিচ্ছি, তেল দিয়ে দিলাম, তেলটা গরম হোক। তেলটা এদিকে গরম হচ্ছে, এদিকে আমরা কচুর শাক রান্না করার জন্য নিয়ে নিয়েছি কটা কাঁচা লঙ্কা, তেজপাতা, শুকনো লঙ্কা আর কিছুটা আদা ঘষে নিয়েছি। তেলটা আমাদের গরম হয়ে গেছে। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি কটা সাদা জিরে, শুকনো লঙ্কা, তেজপাতা দিয়ে দিলাম। এবার আমরা দেবো আদা ভাজা, একটু নাড়াচাড়া করবো। পরিমাণ মতো হলুদ দিয়ে দিলাম, দিয়ে আমরা গ্যাসটা কমিয়ে দিলাম, নাড়াচাড়া করলাম। এবারে আমরা কচু শাকটা দেবো, কচুর শাকটা পুরো কচুর শাকটাই দিয়ে দেবো। এইভাবে দেওয়া হয়ে যাবে। এবার আমরা কাঁচা লঙ্কাটাও দিয়ে দেবো, কত কাঁচা লঙ্কা কেটে রেখেছিলাম। ভালোভাবে একটু মশলাটার সাথে কচুর শাকটা মিশিয়ে নিতে হবে। তো বন্ধুরা, ভালো করে নেড়ে চেড়ে নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দেবো কিছুটা পরিমাণ নুন। পরিমাণ মতো নুন দেওয়া হয়ে গেছে। এবার আবার ভালো করে পুরোটা মিশিয়ে নেব। মজে গেছে, একটু নেড়ে চেড়ে আমরা স্বাদ মতন একটু মিষ্টি দিয়ে দেবো। স্বাদ মতন মিষ্টি দিয়ে দেবো, যে যেরকম মিষ্টি খায় সেরকম স্বাদের মিষ্টি দেবো। এবার এটাকে আমরা নেড়ে চেড়ে নেবো ভালো করে। আপনারা কারা কারা কচুর শাক খান অবশ্যই কিন্তু কমেন্ট করে একবার জানাবেন। আর যদি না খেয়ে থাকেন তাহলে অবশ্যই সেটা একবার ট্রাই করবেন। এইভাবে গরম ভাতে কচুর শাক খেতে কিন্তু ভীষণ ভালো লাগে। কিছুক্ষণ আমরা এইভাবে নাড়াচাড়া করে নিই। তো বন্ধুরা, আমরা চিনি দিয়ে কিন্তু ভালো করে অনেকক্ষণ ধরে বেশ নেড়ে চেড়ে নিয়েছি। জলটা একদম শুকিয়ে গেছে, একটু হালকা কাদা কাদা আছে। এবার এটাকে আমরা নামিয়ে নেব। গ্যাসটা অফ করে দিলাম, এবারে নামিয়ে নিচ্ছি। বন্ধুরা, আমাদের ছোলা দিয়ে কচু শাক কিন্তু একদম রেডি হয়ে গেছে। আপনারা ভিডিওটা অবশ্যই দেখবেন, আর যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করতে কিন্তু একদম ভুলবেন না।
আর চ্যানেলটিকে অবশ্যই একটু সাবস্ক্রাইব করে দেবেন আর বেল আইকনটি ক্লিক করে দেবেন। তো থ্যাঙ্কস ফর ওয়াচিং, আজকের মতো টাটা।